আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নুসাইবার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে আসলাম একটা রেগুলার রান্না, চাপা শুটকি ভুনা। মাছ মাংস খেতে খেতে অনেক সময় আমাদের ভালো লাগে না, তার জন্য আজকে নিয়ে আসলাম এই খুব অসাধারণ একটা রান্না নিয়ে। কড়াইয়ে তেল দিয়ে নিলাম, পেঁয়াজ, কাঁচামরিচ আর সাথে রসুন। পেঁয়াজ রসুন একটু বেশি দিলে খেতেও খুব ভালো লাগে, আর কাঁচামরিচটা ঝালের জন্য যারা ঝাল কম খান তারা কম দিলেই হবে। এখানে আমি 7-8টা চাপা শুটকি নিয়েছি, সেগুলো পানি পাল্টে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। পেঁয়াজে লবণ দিলে একটু তাড়াতাড়ি লাল হয় বা ভাজাটা তাড়াতাড়ি হয়, তাই আমি পেঁয়াজে একটু লবণ দিয়ে নিলাম। পেঁয়াজটা খুব ভালোভাবে নেড়েচেড়ে ভাজতে হবে যেন কোনোভাবে পুড়ে না যায়, তবে লালচে কালার হলে খেতে খুব মজা লাগে। লাল হয়ে গেলে আমি এতে শুটকি দিয়ে নিলাম, তাহলে ফ্লেভারটা খুব ভালো আসে আর খেতেও ভালো হয়। 1 চামচ হলুদের গুঁড়া আর 3 চা-চামচ মরিচের গুঁড়া দিয়েছি। যারা ঝাল কম খান তারা আরও কমিয়ে দিতে পারেন, তবে আমি ঝাল একটু বেশি খাই, যার জন্য আমি একটু বাড়িয়ে দিয়েছি। কিছুক্ষণ কষানোর পরে আমি একটু পানি দিয়ে নিয়েছি এবং ভালোভাবে কষিয়ে নিচ্ছি, নয়তো হলুদ আর মরিচের যে একটা বাজে স্মেল হয় সেটা থেকে যাবে। খুব ভালোভাবে নেড়েচেড়ে রান্না করতে হবে যেন কোনোভাবেই পুড়ে না যায় আর লেগে না যায়। যখন দেখবেন যে কড়াইয়ের গায়ে গায়ে একদম লেগে আসতেছে, তখন বুঝবেন যে হয়ে গেছে, আর দেখবেন সাইড দিয়ে একটু তেলটাও দেখা যাবে। তো আর তেলও একটু বেশিই দিতে হয় নর্মাল রান্নার থেকে, তাহলে একটু খেতে মজা লাগে। এই যে আমার রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। কষ্ট করে ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আমার চ্যানেলের পাশেই থাকবেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।